ভগবান ভান্ডি বনে লীলা করে, ভান্ডি বনে লীলা করে যখন তিনি উত্তরাগস্টে যখন ফিরে আসতেছিল, উত্তরাগস্টে দেখবেন যখন ফিরে আসতেছিল তখন কি হলো, ওই হর পার্বতী দুইজন কৈলাস পর্বত থেকে দেখলো যে কৃষ্ণ সিংহা ধনু বাজিয়ে শ্রীরাম সুদাম রাম বসুদাম মধুমঙ্গল সবাই রেখে দিতেছে। এখন পার্বতী বলল, দেখো ভগবান লীলায় গেছে, এই লীলার ভগবান ওই মা দশমতীকে কেমন করে মা বলে ডাকছে ওই বদনে, চলো আমরা একটু ওই রূপটা দর্শন করে আসি। যাই দাঁড়াইছে ওই সম্মুখে, সামনে দাঁড়াইছে এইভাবে যে শোনো, তোমার ওই চাঁদ বদনে তুমি নন্দরাজাকে হরে কৃষ্ণ বাবা বলো আর নন্দরানীকে মা বলো। শিব ঠাকুর হাতের এইভাবে পতাকা দাঁড়াইছে, তোমার ওই বদনে একবার তুমি আমাকে একটু বাবা বলো আর তুমি আমার বক্ষে একটু আসো হরে কৃষ্ণ, তোমার একটু বক্ষে জড়িয়ে ধরি হরে কৃষ্ণ, তোমাকে কত রাখাল বালকরা বক্ষে জড়িয়ে ধরে, এবার নন্দরাজা তোমাকে বুকে জড়িয়ে ধরে কত শান্তি পায়, আসো কৃষ্ণ তুমি আমার বক্ষে একটু আসো। শিব ঠাকুর দাঁড়িয়েছে। এইবার কৃষ্ণ ভগবান বললেন, না তুমি আমাকে স্পর্শ করো না, তুমি আমাকে ছুঁয়ো না, স্পর্শ করো না, তুমি শ্মশানে মশানে থাকো আর ভস্ম মাখো গায়ে হরে কৃষ্ণ, শ্মশানে মশানে থাকো ভস্ম মাখো গায়ে, তুমি আমাকে স্পর্শ করো না। এইবার শিব ঠাকুর বলল, তুমি জগতের নাথ, তুমি পরম দয়াল ভগবান, তুমি অন্তর্যামী, তুমি জগতের সকলের কথা জানো, এই জগতের সবার মুখে শোভা পায়, হ্যাঁ কৃষ্ণ ভগবান তোমার মুখে এই কথা তো শোভা পায় না, কারণ তুমি তো জানো আমি কি করি, আমি শ্মশানে মশানে থাকি, আমি ভস্ম মাখি গায়ে, আমি কিসের ভস্ম গায়ে নাকি, এই সমস্ত জগতের জীব কি করে, এই সমস্ত জগতের জীবের ভিতরে আছে কুকামনা কুবাসনা কুপ্রবৃত্তি, এই সমস্ত কুকামনা কুবাসনা কুপ্রবৃত্তিগুলি এই যখন মানুষ মৃত্যুবরণ করে ওই শ্মশানে গিয়ে এই সমস্ত আপনার দেহটা পড়ে যাবে, কিন্তু অহংকার শেষ হবে না। গৌর হরি বলো, আপনার অহংকার শেষ হবে না। তাই বলছে যে জীবের ভিতর যে কুকামনা কুবাসনা কুপ্রবৃত্তি আছে এই সমস্ত কিছু যখন শ্মশানে আসে, আমি এই শ্মশানে থেকে জীবের ভিতর সেই সমস্ত তুমি তো জানো জগতের জীব আমাকে বলতে পারে, তোমার মুখে কৃষ্ণ ওই কথা শোভা পায় না। যাকে সরকারে কি এমনি থাকি বলো যে এইবার কৃষ্ণ ভগবান কথা হেরে গেছে, তোমাকে আমি বাবা বলে ডাকবো, তবে এই জন্মে নয়, এরপরে যখন আমি কলিতে গৌর হয়ে আসবো তখন তুমি হবে অদ্বৈত ঠাকুর হরে কৃষ্ণ। কলিতে কি হবে, আমি যখন গৌর লীলায় আসবো তখন তুমি হবে অদ্বৈত আচার্য, তখন তোমাকে আমি বাবা বলে ডাকবো। রাধে রাধে হরি বল, বাবা বলে ডাকবো। কি অদ্বৈত আচার্যকে শ্রীমান মহাপ্রভু বাবা বলে ডাকে নাই, দেখেছি। আর পার্বতী দাঁড়াইছে, বলে যে না তোমাকে এইবার মা বলবো না, মা বলবো কখন, যখন তুমি ওই কলিতে গিয়ে অদ্বৈত ঘরণী, তখন তোমার নাম হবে সীতা দেবী, তখনই তোমাকে আমার এই সাত বদনে আমি মা বলে ডাকবো হরে কৃষ্ণ। আমার এই সাত বদনে তোমাকে তখন আমি মা বলে ডাকবো। এই জন্যই শ্রীমান মহাপ্রভু কিন্তু অদ্বৈত ঠাকুরকে বাবা বলতেন আর মা বলতেন ওই সীতা দেবীকে, তার স্ত্রীকে, এবং বলতো মা